আমরা দেখেছি মিরপুরের পল্লবীতে গত 2 দিন আগের ঘটনা। এই যে রামিসা নামের যেই 8 বছরের মেয়ে শিশুকে একই ফ্ল্যাটের ভাড়াটিয়া এই ছোট্ট শিশুকে বাসার ভিতরে ঢুকিয়ে এর সাথে নির্মমভাবে ব্যভিচার করে এই ছোট্ট শিশুকে তারা গলা কেটে জবাই করেছে। দেখেছেন না আপনারা? এই ছোট্ট শিশুর সাথে যে আচরণ হয়েছে, জাহিলি যুগে এত নিকৃষ্টতম আচরণ জাহিলি যুগের মানুষ করে নাই। ঠিক না ব্যাটিক বলেন? জেনা ব্যভিচারে আজ সমাজ সয়লা, মদ জুয়া হ্যাকারি দিয়ে সমাজ ভরপুর হয়ে গিয়েছে। এগুলোর পেছনে কোনো ভূমিকা নাই। শয়তানদের চোখ শুধু আলেমদের দিকে। কথা বলেন ঠিক না ব্যাটি? যারা মসজিদে দাঁড়িয়ে হক কথা বলে তাদের বিরুদ্ধে কিভাবে লাগা যায়। এরপরে দেখলাম ময়মনসিংহে দেখলাম যে ভুট্টার জমিতে 12-13 বছরের মেয়েকে ধর্ষণ করে সেখানে তারা হত্যা করে ফেলেছে। একটার পর একটা ধর্ষণ চলতে আছে। কিন্তু বাংলার জমিনে এই জিনা বন্ধ করার জন্য রাষ্ট্রীয়ভাবে অনেক আইন প্রয়োগ করা হলেও এই জিনা কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না। ঠিক না ব্যাঠিক বলেন? তার কারণ একটাই, আল্লাহর কোরআন দিয়ে এই সমাজে আইন প্রতিষ্ঠা হচ্ছে না, বিচার ফয়সালা হচ্ছে না। একজন জেনাকারকে যদি প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হতো, ফাঁসি দেওয়া হতো, দ্বিতীয় কোনো ব্যক্তি আর এই আচরণ করার সাহস পেত না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? সে আল্লাহ চলার জন্য গাইডলাইন দিয়েছেন, সংবিধান হিসেবে পবিত্র কোরআন। ঠিক না ব্যাঠিক? অথচ আজকের সমাজের রাষ্ট্রের যারা মাথা তারা বলছে এগুলো নাকি মধ্যযুগের আইন, এগুলো নাকি আর চলে না। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ না বললে বুঝবো আপনাদেরও ঈমান নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ছোট্ট শিশু সন্তানের বাবার চোখের পানি দেখলাম প্রধানমন্ত্রীর কাছে গিয়ে কান্না করছে, আফসোস করে বলছে এই দেশে কার কাছে বিচার চাবো? এই দেশে বিচার নাই। একটার পর একটা হত্যা হতে আছে, একটার পর একটা জিনা ব্যভিচার চলছে। এই আচরণ যদি আপনার কলিজা টুকরার সন্তানের সাথে এই আচরণ করতো, 8 বছরের একটা মেয়ে, এই মেয়েকে ধর্ষণ করে গলা কেটে মাথা টয়লেটে রেখে পালিয়ে গিয়েছে, জানলা ভেঙে পালিয়ে গিয়েছে, গ্রেপ্তার হয়েছে। আমরা দাবি করছি এই কুলাঙ্গারের শাস্তি বাংলার মানুষ সচক্ষে দেখতে চায়। ঠিক না ব্যাঠিক বলেন? এই কুলাঙ্গারের শাস্তি, মানুষ নামের জানোয়ার, এই জানোয়ারের শাস্তি যেন মানুষ সচক্ষে দেখে যেন শিক্ষা নিয়ে পরবর্তীতে এই অন্যায় করার সাহস না পায়। ঠিক না ব্যাঠিক বলেন? সম্মানিত হাজিরিন, জেনা ব্যভিচারে আজ সমাজ সয়লা, মদ জুয়া হ্যাকারি দিয়ে সমাজ ভরপুর হয়ে গিয়েছে। এগুলোর পেছনে কোনো ভূমিকা নাই। শয়তানদের চোখ শুধু আলেমদের দিকে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? যারা মসজিদে দাঁড়িয়ে হক কথা বলে তাদের বিরুদ্ধে কিভাবে লাগা যায়। দেশের যারা মাথা তারা যদি এই আইনগুলো যথাযথভাবে করতে না পারে, এই বক্তব্য দিয়ে কোনো কাজ হবে না। সুতরাং আমরা রাষ্ট্রীয়ভাবে আইন চাই, এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে জিনার শাস্তি প্রয়োগ করা হোক। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই সমাজ যদি কোরআন দিয়ে পরিচালনা হতো তাহলে রাসূলুল্লাহর যুগের মতো যুগ আবারও সোনালী যুগ ফিরে আসতো। নারীদেরকে আল্লাহ সম্মান দিয়েছে। এই বাবার চোখের কান্নার পানি, সে বলছে আমার হৃৎপিণ্ড ছিল আমার এই কলিজার টুকরা সন্তান। একটা সন্তান কত আদরের, কত কষ্ট করে লালন পালন করে। এই জানোয়ারের বাচ্চারা এগুলো সহ্য করে না, এগুলো মানুষ নামের পশু। আমরা এই কুলাঙ্গারের শাস্তি বাইতুল মোকাররমের সামনে যেন একে ফাঁসি দিয়ে একে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক?